সমস্ত ব্যস্ততা এবং প্রতিদিনের কাজ সেরে নিজেদের জন্য কিছুটা সময় বের করে ফ্যামিলি নিয়ে ঘুরতে যাওয়ার বিষয়টা আসলে খুবই আনন্দ। সো হ্যাঁ ক্যাট কিডস, আমরা চলে গেলাম ঢাকা মোস্ট পপুলার একটা জায়গা, আমরা সবাই চিনি এটা জিয়া উদ্যান। সো এখানে ফ্যামিলি আর ফ্রেন্ড সার্কেল নিয়ে সবাই যায়, ঘুরে আনন্দ করে। যেহেতু জায়গাটা খুব খোলামেলা, তো এখানে পরিবারকে নিয়ে আসলে খুব ভালো একটা সময় কাটানো যাবে। প্রাকৃতিক একটা ভাইব আর খোলামেলা ব্রেনকে সতেজ করার জন্য এরকম ন্যাচারাল এনভায়রনমেন্ট। আমরা এখন বর্তমান সংসদ ভবনের ভিতরে আছি। তো অনেক দিন পরে সংসদ ভবনে আসা হইলো। তো আজকের যে ওয়েদারটা আছে খুব সুন্দর, মোটামুটি এতটাও খারাপ না, বাট লোক খুবই কম। পার্কের ভিতরে যাওয়ার পরে দেখা যাবে যে মানুষ আসছে কি নাই। সুন্দর লাগতেছে দেখতে, সবুজ গাছ, সবুজ পানির কালার। অনেকদিন পর আসছি জিয়া উদ্যান। অনেক আগে আসছিলাম, 3-4 বছর আগে। তো অনেক চেঞ্জ হয়েছে। আমরা যখন আসলাম তখন এত কোলাহল বা এত সুন্দর ছিল না। তো এই তো এখন আমরা ভিতরে ঢুকবো জিয়া উদ্যানের ভিতরে। আমরা এখন যাবো, ঘুরবো, একটু আড্ডা দিব। আমার ফ্রেন্ড আসবে, ওদের জন্য ওয়েট করতেছি আর হাঁটতেছি। আর আপনারা আসলে একটু তাড়াতাড়ি আসবেন, তাহলে রাত হয়ে গেলে আপনারা ছবি তুলতে পারবেন না। আর রাতেও ভালো লাগে, রাতে লাইটিং থাকে চারদিকে, সুন্দর লাগে, কিন্তু পিকচার ভালো আসবে না। জিয়া উদ্যানে আগে আসতাম ফ্রেন্ডদের সাথে, এখন আসলাম ফ্যামিলির সাথে। ভালোই লাগলো, জায়গাটা খুবই সুন্দর ছিল। প্রায় 4 থেকে 5 বছর পর আসলাম। এসে দেখলাম বিভিন্ন অনেক কিছু চেঞ্জ হয়েছে, লাইটিং লাগানো হয়েছে, খাবার দাবার অ্যারেঞ্জমেন্ট করা হয়েছে, সাথেই সব কিছুই পাওয়া যায়। বিষয়টা ভালো লাগলো। তো ভিতরে অনেকক্ষণ হাঁটাহাঁটি করার পরে একটু উপরে উঠে ট্রাই করলাম, বাট উপরে আমরা উঠতে উঠতে অনেক সময় লেগে গেছে। উপরের ভিউটা দেখলেও অনেক সুন্দর ছিল, নিচে যারা ছিল তারা অনেক ছোট ছোট লাগতেছিল। উপরে উঠে সুন্দর করে একটা ভিডিও নিয়ে নিলাম। পাশে দেখলাম জিয়াউর রহমানের কবরস্থান। তো এইখানটা আমরা একটু পরে নিচে চলে যাব। এই যে এখন দেখেন ভিডিওটা করলাম। ওনার যে কবরস্থানটা কিন্তু অনেক পুরনো, বাট এখনও মনে হচ্ছে যে কিছুদিন আগের কবরস্থান। দেন ওখান থেকে বের হয়ে বাচ্চাদের সাথে একটু খেলাধুলা করলাম, ভালোই লাগলো। প্রায় অনেক দিন পরে বাচ্চাদের সাথে ফুটবল খেলতেছি। আমার ফুটবল পছন্দ না, তারপরে একটু দৌড়াদৌড়ি করার পরে দেখলাম শরীর থেকে ঘাম ছুটতেছে। বাচ্চাদের সাথে দৌড়াদৌড়ি করে পারা যায় না। দেখতে পাচ্ছেন সন্ধ্যা হয়ে গেছে। আপনারা অবশ্যই, আমি বারবার বলবো যে বিকেলবেলা আসলে আপনাদের জন্য ভালো, নাহলে কিন্তু ঘুরে ফিরে মজা পাবেন না। সন্ধ্যাবেলা আপনি সব কিছু রাতে হয়ে গেলে কিন্তু জানেনই যে অন্ধকার অন্ধকার। মাগরিবের আজান দিয়ে দিল, এখন সবাই যার যার মতো বাসার দিকে রওনা দিচ্ছে। তো আমরাও রওনা দেওয়ার জন্য বের হয়ে যাচ্ছি। তো দেখলাম সন্ধ্যার সময়ও খুবই মানুষ এখানে দেখলাম আসতেছে। তো যারা যারা আসবেন অবশ্যই বিকালেই আসবেন, কারণ সন্ধ্যার সময় আসলে কিন্তু বেশি একটা ছবি তুলতে পারবেন না। তো আমরা বের হয়ে গেলাম, বের হয়ে সামনে সাইডে চলে আসলাম। এখানে এখনও দেখতেছি অনেক মানুষ ভিতরে ঢুকতেছে, আর লেকের এই সাইডটা অনেক সুন্দর ছিল। তো আমরা বের হয়ে চলে গেলাম ফুচকা খাওয়ার জন্য। এখানে ফুচকা নাকি অনেক ভালো। তো একটা মামা নাকি ডাকতেছিল, তো গিয়ে দেখি যে ভালোই, ওনাদের সার্ভিসটাও ভালো ছিল, ফুচকাটাও মজা ছিল। ও হ্যাঁ, আরেকটা কথা, যখন আপনারা বাইরে যাবেন বা এইসব জায়গায় খেতে যাবেন, আগে দামটা জিজ্ঞাবেন যে ভাই কত টাকা করে বিক্রি করতেছেন। না হলে কিন্তু আগে অর্ডার যদি দিয়ে দেন, পরে টাকা দিতে যান, তখন বলবে যে ভাইয়া 80 টাকা 100 টাকা। বাট নর্মাল সব জায়গায় কিন্তু ফুচকা চুটপি 50 টাকা 60 টাকা করে বিক্রি করে, মনে রাখবেন। ফ্যামিলি নিয়ে আসবেন, বউবাচ্চা নিয়ে আসবেন, ঘুরবেন ফিরবেন খাবেন। এখানে হয়তো নর্মাল সময় মানুষ খুবই কম থাকে, যদি আপনার কোনো প্রোগ্রাম হয় এখানে কিন্তু জায়গা পাবেন না। আজকের দিনটা এখানেই আমাদের শেষ হয়ে গেল। ফ্যামিলির সাথে একটা দিন ভালোই এনজয় করলাম। যাক, সবাই যেহেতু হ্যাপি আছে, আমিও হ্যাপি। দেন ওখান থেকে রিক্সা নিয়ে বাসার দিকে রওনা দিলাম। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।